আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, আমরা একটা সিরিজ দেখতেছিলাম, ইজ দ্যাট ম্যাথ সো হার্ড? আসলেই কি গণিত কঠিন কিনা? তো সেই সিরিজের আজকে খুবই সহজ একটা ম্যাথ আমরা দেখব। সেখানে ম্যাথে বলা হয়েছে যে কি x ইন্টু এক্স মাইনাস থ্রি যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটার ভ্যালু কত? তার মানে তোমাকে ভ্যালু বের করতে বলছে। তাহলে লিখো এক্স মাইনাস থ্রি হচ্ছে তোর মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ানের ভ্যালু তোর কত? শূন্য। এখন তোকে এইটার ভ্যালু বের করতে বলছে। তাহলে তুই এইটাকে যদি এইটাকে ভাগ দিস এটা দ্বারা এটাকে, তাহলে তুই উত্তরটা পেয়ে যাবি। ঠিক আছে? যেমন আমি যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান দিয়ে যদি এক্স পাওয়ার সিক্স মাইনাস 18x কিউবকে ভাগ দিই, তাহলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এটা পেয়ে যাব। তাহলে এটা কিভাবে হচ্ছে? বেসিক্যালি উত্তরটা লিখবো কিভাবে? ধর 2 দ্বারা 7কে ভাগ দিচ্ছি, তাহলে 3 দো গুণা 6, হাতে থাকে কত? 1। লিখবো কিভাবে? 3 ইন্টু টু প্লাস ওয়ান। তাহলে এই বেসিক্যালি এটার উত্তর আমরা এইভাবে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, এখানে কিছু একটা উৎপাদক আসবে প্লাস এখানে কিছু একটা ভাগশেষ আসবে। এটাই তো, তাই না? তো এটাকে আমরা যদি উৎপাদক দিয়ে করতে চাই তাহলে কি হচ্ছে দেখ, এক্স পাওয়ার সিক্স মাইনাস 18x কিউব। ঠিক আছে? এখন তোর কাছে কি আছে? তোর কাছে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান। তোর এখানে পাওয়ার কত? সিক্স। তাহলে এখানে তুই এক্স পাওয়ার ফোর দিয়ে গুণ দিবি। কেন? এক্স পাওয়ার সিক্স আনার জন্য তো দরকার কত? এক্স পাওয়ার ফোর। তাহলে এখানে হচ্ছে কত? এক্স পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স পাওয়ার ফাইভ প্লাস এক্স পাওয়ার ফোর। ঠিক আছে? এটা তুই করে ফেলছিস। এরপরে তোর কাছে এক্সট্রা কি? মাইনাস থ্রি এক্স পাওয়ার ফাইভ, এটাকে তুই ভ্যানিশ করবি। তাহলে এই যে প্লাস থ্রি এক্স পাওয়ার ফাইভ। তাহলে দেখ এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান। তাহলে থ্রি এক্স পাওয়ার ফাইভ আনার জন্য তুই কত দিয়ে গুণ দিবি? তুই এখানে গুণ দিবি প্লাস থ্রি এক্স কিউব দিয়ে। তাহলে তো থ্রি এক্স কিউব দিয়ে তুই যদি গুণ দিস তাহলে তোর কত হচ্ছে? থ্রি এক্স পাওয়ার ফাইভ, আর এখানে হচ্ছে মাইনাস নাইন এক্স পাওয়ার ফোর, আর এটা হচ্ছে প্লাস থ্রি এক্স কিউব। এখন দেখ তো, প্লাস এক্স পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স পাওয়ার ফোর, তোর হাতে আছে কত? মাইনাস এইট এক্স পাওয়ার ফোর। এটাকে মিটিগেট করবি কিভাবে? প্লাস এইট এক্স পাওয়ার ফোর দিয়ে। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান। এখন প্লাস এইট এক্স পাওয়ার ফোর তুই কীভাবে আনবি? এখানে প্লাস এইট এক্স স্কোয়ার দিয়ে। ক্লিয়ার? তাহলে এইট এক্স স্কোয়ার দিয়ে তুই নিয়ে আসতেছিস কত? এইট এক্স পাওয়ার ফোর। এখন এইট এক্স স্কোয়ার দিয়ে তুই যখন এটাকে গুণ দিবি তাহলে কত হচ্ছে? তিন আষ্টে চব্বিশ এক্স কিউব, তারপর হচ্ছে কত? প্লাস এইট এক্স স্কোয়ার। আচ্ছা, এখন তোর হাতে এক্স কিউব কতটুকু আছে? মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স কিউব, কিন্তু দরকার কত? মাইনাস এইটিন। ঠিক আছে? তাহলে এইটাকে আরেকটু প্লাস থ্রি দিয়ে যদি আমি হিসাব করতে চাই কিছু একটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আমি যদি শুধুমাত্র এখানে প্লাস থ্রাইস এক্স দিয়ে দিই, কিচ্ছু না, শুধু প্লাস থ্রাইস এক্স, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স কিউব, তাহলে তিন, আর এখানে আছে কত? তিন ছয়, আর এখানে আছে চব্বিশ, তাহলে মাইনাস এইটিন এক্স কিউব। তোর মিলে গেছে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোর মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স। এই তো, তাই না? তাহলে তোর হাতের কাছে এক্সট্রা কি কি থাকতেছে? তোর হাতের কাছে এক্সট্রা কি থাকতেছে দেখ পণ্ডিত, লক্ষ্য কর। এখানে আছে এইট, এখানে আছে মাইনাস নাইন, তার মানে তোর দরকার কত? প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে একটা প্লাস এক্স স্কোয়ার দিয়ে দে। তাহলে এখানে আছে কত? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। তোর হাতে দরকার কত? তোর দরকার কত এই পণ্ডিত? তোর দরকার কত? তোর দরকার হচ্ছে শুধু প্লাস ওয়ান। তাহলে এই যে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? এই পর্যন্ত কি লিখা যায় নাকি যায় না? দেখ তো। আচ্ছা, এখন তুই যে এখানে এক এক্সট্রা লিখছিস, একটা এক এক্সট্রা লিখছিস না এখানে? দেখ তো তোর কোশ্চিনে কোথাও কি ওয়ান আছে? কোশ্চিনে তো তোর কোথাও ওয়ান নাই। কোশ্চিনে কি তোর কোথাও ওয়ান আছে? দেখ তো। এটা সমাধান করে তোর একটা এক এক্সট্রা থাকতেছে, থাকতেছে না? এই একটা এক্সট্রা এককে অবশ্যই তোকে দুইভূত করতে হবে মাইনাস ওয়ান দিয়ে, তাই এখানে একটা মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এটাকে তুই কিভাবে লিখতে পারিস? এক্স পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান, আর এই যে মাইনাস ওয়ান। কারণ এই মাইনাস ওয়ান হইতেছে কার জন্য? এই প্লাস ওয়ানটাকে মিটিগেট করার জন্য। এখন একটা জিনিস বাবা তুই লক্ষ্য কর, যে তোর এখানে এইটার ভ্যালু কত? শূন্য। এই শূন্যটা যখন তুই এখানে বসাবি, তোর এক্স পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়ান ইন্টু জিরো মাইনাস ওয়ান।
তাহলে এই সামনের টার্মটা তোর কি হয়ে যাবে 0, তাহলে আলটিমেটলি হচ্ছে 0 মাইনাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে -1। দেখ এই যে একটা জিনিস আমরা এইভাবে সমাধান করে ফেলতে পারি, খুবই সহজ। কথা হচ্ছে নিজের সলিউশন স্কিলটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আর তোরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করিস নাই এলআরবির, করে ফেল, কারণ এখন এলআরবিতে এনরোল করলে তুই পাবি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। আর এলআরবি এটা পাবি কই? এটা পাবি হচ্ছে তুই আমাদের যে ওয়েবসাইট আছে, এই যে কোথায়, হালকেনস্টাইনের যে এইচ কোর্সের ওয়েবসাইট আছে, এই এইচ কোর্সের ওয়েবসাইটে তুই পাবি হচ্ছে স্কুলের কোর্স, আর হচ্ছে কি এলআরবির যে কোর্সটা দরকার তোর সেটা তুই কিনতে পারবি। আর হ্যাঁ, এটাতে তুই পাবি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।